এখানে কিছু কলা আর 2টা ডিম নিয়েছি। দেখতে পাচ্ছেন কলা আর ডিমগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। বাসায় কলা আনলে খাওয়া হয় না, কিছু কলা খাওয়া হয়, কিছু কলা এভাবে ফালানো থাকে, কালো হয়ে যায়। তাই ওই কলাগুলো দিয়ে আমি কি তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ডিম আর কলা ব্লেন্ড হয়ে গেছে, এখন দিয়ে দিলাম 1 কাপ চিনি। চিনিটাও সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। নিয়ে এখন আমি 2 ভাগে ভাগ করে 1 কাপ তেল দিয়ে দিলাম, মানে ব্লেন্ড করে নিলাম। আমি একবারে তেলটা দিইনি, 2 ভাগে দিয়েছি। নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে, যেমন একটু ফোমি ফোমি ভাব আসে, এই জন্য অনেকক্ষণ ব্লেন্ড করতে হবে। তো ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা, আর দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিয়েছি 3 চা চামচ কোকো পাউডার, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। তো দিয়ে এগুলো আমি চেলে ওই কলা ডিম ওই মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম। আমি চেলে দিয়েছি দেখেন, দিয়ে ওটাকেও আবার ব্লেন্ড করে নিলাম সুন্দর করে। এখন একটা ফোমি ফোমি ভাব আসতেছে, দেখতেই পাচ্ছেন। সবগুলো ব্লেন্ড হয়ে গেছে, দেখেন কত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। এখন এটা আমি একটা কেকের মোল্ডের মধ্যে কাগজ দিয়ে তেল দিয়ে আমি সেট করে নেব। নিয়ে আমি ব্যাটারটা ঢেলে দিলাম। ঢেলে আমি চুলার মধ্যে বালি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। দেখেন বালুটা গরম হয়ে গেছে। এখন স্ট্যান্ডের মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ঢেকে দিলাম। দেখেন আমি 25 থেকে 30 মিনিট পর এসে দেখি মাশাআল্লাহ কেকটা সুন্দর হয়ে গেছে। দেখেন একটু লেগে নেই কাঠির মধ্যে, খুব সুন্দরভাবে কেকটা হয়ে গেছে। এখন আমি এটা আপনাদেরকে একটু ঠান্ডা করে তারপরে কেটে দেখাবো। দেখেন এরকম অবশিষ্ট কলা থাকলে সেগুলো ফেলে দেবেন না, এভাবে তৈরি করলে পুষ্টিকর খাবার বাচ্চারা খাবে, খুবই ভালো শরীরের জন্য। দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি কেটে দেখাচ্ছি। যেহেতু কলা দিয়ে তৈরি, তাই একবারে তো আর কেকের মতো হবে না, ভিতরে একটু অন্যরকমই থাকবে। হ্যাঁ দেখতে পাচ্ছেন, আর আমি কোকো পাউডার দিয়েছি তাই ভিতরে কালারটা এরকম একটু কালচে আসছে। আর কোকো পাউডারটা না দিলে এরকম হবে না, আরও সাদা সাদা আসবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, খেতেও অনেক ভালো লাগে, পুষ্টিকর খাবার। কে কোথা থেকে দেখছেন জানাবেন।